কালকে এত রোদ ছিল যে আমার যে সোয়েটারগুলো ধুয়ে দিয়েছিলাম প্রায় সবগুলোই শুকিয়ে গেছে, কিন্তু অল্প অল্প একটু ভেজা। তো সেই ভেজাটা থাকলে আবার গন্ধটন্ধ হবে, সে কারণে ভাবলাম চলো এগুলো আজকে সুন্দর রোদে মেলে দিই, তো একদম শুকিয়ে সুন্দর হয়ে যাবে। ভালোই হলো, ধোয়া হয়ে গেল। শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করলাম। জুতা খুলে যায় রে, জুতা খুলে যায়। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই যে নাতিটা আজকে চলে যাবে, মানে ভাই আজকে চলে যাবে ওর বাড়িতে। তো সে কারণে ভাবলাম চলো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি আর একটা চকো কিনে দিই। তো ঘরে যেগুলো আমার জন্য নিয়ে আসে ও খাওয়ার জন্য, আমি একটা খাই আর বাকিগুলো তো রাখি, তো সেখান থেকে আর কি ওকে দিতাম। এখন ঘরে একটা চকো নেই, কারণ চলো দোকান থেকে কিনে দিই, দোকানটা আমাদের পাশেই আছে। চকো খেতে ভীষণ ভালোবাসে, তাই না? তুমি কি খেতে ভালোবাসো? দাদা নাম বলো, কি খাও তুমি? কি খাইতে ভালোবাসো? চকো খাইতে, চকো খাইতে ভালোবাসে, সেটাই। কোনটা খাবা? এটা চল। এটা পছন্দ তোমার? খুলে দিব? হুম, বাড়ি গিয়ে খুলো। হ্যাঁ, রাস্তায় খুললে যদি পড়ে যায়, ঠিক আছে? চকোটা খুলে খাবা। হ্যাঁ, আর ওখানে গিয়ে কি করবো? তা দুইটা একই কালারের হয়ে যায় যে ওখানে কি দুটোতে দুই রকম। এটা ওখানে পরবো, তাই তো? আর এটা পরে যাবো। এবার দুটো প্যান্ট লাগবে। প্যান্ট কোথায় রাখছো? এটা এত আওয়াজ করছে যে ভয়েস ওভার দিতেই হলো, কারণ ওদিকে মা রান্না বসিয়েছে। তো আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি যাব হচ্ছে দোকানের জন্য জিনিসপত্র কিনতে। তো এখানে ব্যাগ গোছাচ্ছিলাম, তো এমন একটা পরিস্থিতি, একটা ব্যাগে সব হচ্ছে না, মানে শীতের কাপড়ও তো নিতেই হচ্ছেই, কারণ সন্ধ্যার সময় যদি শীত করে সেই জন্য আর কি। তো একটা সেট নিলাম হচ্ছে এমনি তোলা, মানে একটা তোলা আর কি, একটা নিলাম আর একটা পরে যাব, আর একটা রুমে পরার জন্য। এইভাবে কল্লোলও নেবে, তো এইভাবে আর কি প্যাকিং করে নিলাম, মানে একটা একটা করে নিয়ে যাচ্ছি। আর এখন আমি যাব সরাসরি স্নান করতে, স্নান করে এসে পূজা দেবো। তো দেখো স্নান টান করে একদম পুজো দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রেডি হবো খাওয়া দাওয়া করে। মা রান্না করলো, সেদ্ধ ভাত রান্না করতে বলেছিলাম, কিন্তু মার মন তো ওই মাছ তরকারি রান্না করে ফেলেছে, মাছ দিয়ে তরকারি রান্না করেছে। আর ততক্ষণে এদিকে আমি আর কি বাকি কাজগুলো সেরে নিলাম। এই গাছটাতে দেখো এত অসংখ্য পরিমাণে করি এসছে, মানে খালি মনে হয় যে এইদিকেই তাকিয়ে থাকি। প্রত্যেকটা গাছের ইয়েতেই দেখো, এখানে একটা দুটো তিনটা করি চোখে দেখাই যাচ্ছে, এখানে তিনটা করি, এই যে দেখো, তারপরে এই যে এখানে দুটো করি, মানে একসঙ্গে 4-5টা ফুল মনে হয় ফুটবে। তো দোকানের মাল করতে তো যাচ্ছি শিলিগুড়ি। আর গত যে দোকানটা, মানে আমাদের যে আগের যে কাপড়ের দোকানটা ছিল, সেই দোকানের প্রথম মাল কিন্তু আমরা করেছিলাম শিলিগুড়ি থেকে। প্রথম মাল কিন্তু আমরা শিলিগুড়ি থেকে করেছিলাম, এবং মাল করার দিন কে কে গেছিলাম, আমি, কল্লোল আর হচ্ছে দিদি, মানে সাগরের মা দিদি, ওর দিদি আর কি। তো তিনজনে মিলে আমরা মাল করতে গেছিলাম ওই দোকানে, এবং ওটাই ছিল আমাদের দোকানে প্রথম মাল। তারপরে কলকাতা থেকেও করা হয়েছিল, তারপরে কোচবিহার থেকে করা হয়েছে, দিনহাটার থেকে করা হয়েছে। তো এবারও ঠিক তাই, প্রথম মালটা আমরা শিলিগুড়ির থেকে করছি। কলকাতা থেকে করা যেত, কিন্তু কলকাতা আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, আর কেমন করে এতগুলো মাল আনবো বা কি, আস্তে আস্তে আরো চেনা পরিচিত হওয়া লাগবে, সেই আর কি ব্যাপার। তো শিলিগুড়ি থেকে আগে আনি, তারপরে আস্তে আস্তে সব হবে, তাই না?
তো ওই দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা যাচ্ছি একটা কাজে এবং সেটা শুনলে তোমরা খুশি হবে। তো এটাই হচ্ছে সেই কাজ। নিশ্চয়ই তোমরা সবাই খুশি হয়েছো যে আমরা দোকানের মাল করতে যাচ্ছি আজকে। ঠাকুরের নাম নিয়ে আজকে রওনা দিই, আর মাল নিয়ে এবার কালকে আসি নাকি কোন দিন আসি, আজকে তো আসা হবেই না, সে যাইনি এখনো। উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাবো আর কি, দিনাটা থেকে। 2টোর সময় না ট্রেন গো? তো 2:10 ট্রেন, আর এখন বাজে দেখো 12টা বাজতে 10 মিনিট। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি। মা কি রান্না করলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এর মন খারাপ, মানে ব্যাগ গুছাইছি না, ওটা দেখা মানে প্রত্যেকে ওর মন খারাপ। কি হয়েছে? আমরা কি কাজেও কোথাও যাবো না সোনা? মিকি মিকি 2টা দিন শুধু আমাদের ছাড়া থাকবার, দেখছো? পাত্তাই দেয় না, দেখছো? মিকি থাক, তুই তোর মতো থাক, তুই তোর মতো থাক। তো এই যে দেখো আলু বেগুন দিয়ে মাছের তরকারি, আর এই একটা মাছ ভাজা। মাছের সাইজটা দেখেছো? মানে কাটলে যখন অতটা ছোট হয় না, ভাজলে পরে এতটা ছোট হয়ে যায়। ওই দিন কেটেছিলাম তো আমি মাছগুলো। সোনা মিকি রাগ করে না তো, কাজে যাচ্ছি না, রাগ আমাদের প্রতি। তো দেখো রেডি হয়ে নিলাম, এখন যে কারেন্টটাও চলে গেল, এখন একদম পাক্কা বাজে 12:30। আর এই যে একটা ব্যাগ সাথে এরকম, তার সাথে এই যে এখানে 2টো ব্যাগ, একটার মধ্যে ওখানে সোয়েটার, তারপরে চার্জার, তারপরে এখানে আছে কাপড় চোপড়, মানে 2 দিনের আর কি কাপড় চোপড়। মিকি চুপ করো, আসবো তো আমরা, কালকেই আসবো, পরশু দিনই আসবো। ও সেই চিল্লাল্লা করছে। তো চলো যাওয়া যাক, রওনা হয়ে যাক। আর এই সময় কারেন্টটাও গেল গা। দাঁড়ায় আছে মিকি, আসলাম তো, দাঁড়ায় আছে দেখো। তো চলো রওনা দেওয়া যাক। আর আমরা যাবো হচ্ছে লাইন গাড়িতে এখান থেকে গিয়ে, আর ট্রেন ধরবো হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো 2:10-এ। আর এখান থেকে কতক্ষণ লাগবে গো লাইন গাড়িতে? আধা ঘন্টা। হ্যাঁ দিদি কলে করছি। তো চলো রওনা দেওয়া যাক। এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা কাজে লাগলো, আর এই যে 2টাই কাজে লাগলো, 2টাই। আজকে বিশাল রোদ, আসার সময় মিকিটা এত চিল্লাচ্ছিল, তো এখন কাজে তো যেতেই লাগবে। দেখো ওর সাথে সবসময় থাকলেও তো হবে না, বিশাল রোদ, ভীষণ গরম পড়ে গেছে। দিনের বেলায় আমাদের এখানে গরম, বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। ব্যাগ নিয়ে তো চলে এখন স্টেশনে, দিনাটা স্টেশনে। ট্রেন ঢুকবে হচ্ছে 2:10-এ, এখন বাজে হচ্ছে 1:32। ও গেল হচ্ছে জল আনতে, আর টিকিট কেটে নিলাম এখান থেকে, লোকাল টিকিট, কারণ আমার লোকাল বগিতেই উঠার ইচ্ছা আছে। এবার দেখি উঠতে পারি নাকি লোকাল বগিতে। প্রচন্ড হাওয়া আজকে, মানে এখানে বসা যাচ্ছে না, সিটেই নেই। এখানে একটু বাচ্চাদের সাথে বসলাম। তো চলো এখন হচ্ছে ট্রেন আসার অপেক্ষা। লোকাল বগি ধরার জন্য আমরা কোথায় এসেছি, পুরো একদম ট্রেন যেখানে সামনে, তার সামনেই। ওই যে দেখো এখানে কত মানুষ, এখানে সামনে 2টো বগি থাকে আর পেছনে হচ্ছে 3টা, তাই না? এই প্রথম মনে লোকাল বগিতে যাবো। এর আগে গেছি কি না, আগের মাল যখন করতে গেছিলাম তখন গেছিলাম। কি যে হাওয়া দিতেছে বাপরে বাপ, ট্রেনের তো খবরও নাই। 2:09। ট্রেন আসতেছে, এখানে এসে স্পিড বাড়ায় দিল। জানো
বাড়ি চলে যাই, দিনে দিনে দেখে দেখে বাড়ি পৌঁছাবো। রাতে স্টে করা ট্রেনে সন্ধ্যা হওয়া কেন বা ভালো লাগে না আমাদের। ট্রেন জার্নি করতে করতে জীবনটা বোর হয়ে গেল সত্যি। তোমার কেমন লাগতেছে? চলো যাওয়া যাক। তো দেখো আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। এত ফাস্ট ছিল ট্রেনটা, মানে কি বলি, আধা ঘন্টা আগে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। তো চলো এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমরা যাই পৌঁছাই। শিলিগুড়ি তো আসলাম, এখন কোথায় কোন কি করব মানে হ্যাঁ সব হচ্ছে কল্লোল জানে, আমি কিচ্ছু জানি না, মানে ও ছাড়া আমি হচ্ছে বিগ জিরো। চলো সূর্যটা কি লাগতেছে, দাঁড়াও দাঁড়াও একটা কি দারুণ লাগছে সূর্যাস্তটা, তাই না? আমি তো নিব। কাপটা এমন কেন দিদি? নোংরা কাপ। এই দেখো এটা কি রেখে দেবো। মা কি গরম। শুধু চা খাবা, বিস্কুট খাবা না? বিস্কুট দিয়ে চা খাও। তো চা খেতে ইচ্ছে করছে, মানে ট্রেন থেকে নামার পরেই মনে হচ্ছে যে চা খাই, চা খেয়ে দে তারপরে যাই কোথায় যাওয়ার। তো শুধু চা খাবো, ওই জন্য বিস্কুট দিয়ে খাই। চাটা খেয়ে এখন হচ্ছে অটোতে উঠলাম। অটোতে উঠে যাচ্ছে হচ্ছে স্টেশন, তাই তো? জংশন জংশন ওখানেই আর কি, দেখা যাক। চলো আমরা হোটেলে এসে পৌঁছালাম, তোমাদেরকে রুমটা ঘুরে দেখাবো। তো খুবই মানে এখন ইয়ে লাগছে, ক্লান্ত, মানে কি বলবো, মানে ভালো লাগছে রুমে ওঠার পর। আর নয়তো যতক্ষণ বাইরে ছিলাম আমার খালি মনে হচ্ছিল যে ঠিকানা নেই যে কতক্ষণে যাবো রুমে। আর আজকে উঠলাম, কালকে আমাদের কাজ, আর কাজ মা খুব ভয় পেয়ে গেছে। কাজ সেরে কালকে তারপরে বাড়ির দিকে রওনা দিব। আর মেক মাই ট্রিপ থেকে আমরা অনলাইন, মানে মেক মাই ট্রিপ থেকে আর কি বুক করলাম। আর যদি এমনি নর্মালি যদি এখান থেকে বুক করি এখানে এসে, তাহলে ভাড়াটা বেশি। আর আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করলাম জন্য ভাড়াটা কম নিল, তাই না? মেক মাই ট্রিপ থেকে করলাম জন্য। তো এখানে আমরা ভাবলাম যে মেক মাই ট্রিপ থেকে না করে এখানে এসে সরাসরি করি, তারপর সরাসরি দেখি টাকা আরো 100 টাকা বেশি বলছে। তো চলো তাহলে মেক মাই ট্রিপ থেকে করে নিই, 100 টাকা বাঁচবে। তো সেই কারণে আর কি 1110 টাকা করে রুম। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে রুমটা একটু দেখাই। একটা ব্যালকনি দাও, চলো ব্যাক ক্যামেরা দেখাই। ব্যালকনিটা মানে ছোট্ট মোট্ট একটু দেখতে বেশ ভালো লাগছে। এই যে হোটেল দেবজ্যোতি, এই হচ্ছে ব্যালকনি। আর তারপরে চলো রুমে যাই। এই হচ্ছে রুম, বিছানা, আলমারি, টি টেবিল। টি টেবিলই তো বলে এগুলোকে, না কি বলে এখন আমি জানি না। হ্যাঁ এটাকে টি টেবিলই তো বলে। বেডের সাইডে যে টেবিলটা ওটা কি? হ্যাঁ এটা কি? টি টেবিলই তো বলে, যাই হোক। আর এই একটা সুন্দর ড্রেসিং টেবিল, ওয়াও, বাহ। হ্যাঁ খালি থাকি এখানে। আর এই পাশে হচ্ছে এই যে ব্যালকনি, এখনই লাগালো জানা দরজাটা, এটা বাথরুম।
ভালোই আছে সব। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই এখন, ফ্রেশ হয়ে তারপরে কিছু খেতে লাগবে। খিদে পাইছি কিন্তু, সেই সকাল 11টার সময় খেয়ে বেরোছি আমরা, বলো 12টার সময় খাইছিলাম। হ্যাঁ 12টার সময় খাইছি, 12:30টার দিকে বেরোইছি। ও আর এই যে টিভিটা তো দেখাইনি, এই যে টিভি আর কে দেখবে, বাড়িতেই দেখি না, এখানে সময় কোথায়। কি কিছু না, চেঞ্জ করো। তো দেখো রুমে ফিরে আমরা একটু রেডি হয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়া তো করা লাগবে। আর শিলিগুড়ি এসেছি, কেএফসি তে একটু খেতে ইচ্ছে করছে। আমাদের এদিকে তো কেএফসি নেই, কোচবিহার বা দিনাটা ওদিকে নেই, আর কিছু তো খেতেই হবে, সেটা আর কি বড় কথা। আর রুমের মধ্যে যদি অর্ডার করে নিই তাহলে ওই কি এখন তো বাইরে থেকে নিজেরা দেখে শুনে ভালো একটু খেয়ে দিয়ে আসি। আর ফ্রেশ হয়ে যে এই জামাটা আমি পরলাম, আর ও ওরটা চেঞ্জ করলো। তো চলো চলো যাওয়া যাক। ব্যাগটা দাও। এই যে ব্যাগ, মোবাইল ঢুকাবো, হ্যাঁ একটা মোবাইল ঢুকে দেবো। আর হ্যাঁ তো চশমাটা পরবো, চশমা বাকি আছে। সেরকম কিছুই আনিনি সাজার জিনিস, কাজলটা এনেছিলাম, যদিও আর কাজল আর এখন পরলাম না। তো আমরা তো কাজে আসছি, ঘুরতে তো আসিনি। হ্যাঁ ওটাই, ওই জন্য কিছুই আনা হয়নি। চলো। এই যে সিটি সেন্টার, তো চলে এখন সিটি সেন্টারের ভিতরে আর কি। দিদির কথা খুব মনে হচ্ছে, মানে সুমাদি মানে পাপড়িদির কথা, কারণ পাপড়িদির শহরেই তো এটা। তো আবার যখন এসেছিলাম তখন পাপড়িদি, মামুন, আমি, কল্লোল, আমরা 4 জন এখানে এসেছিলাম। আর তারপর দাদাও এসেছিল, যদিও টাইম নিয়ে, দাদার তো টাইমেই নেই, তো তারপরেও পরে এসেছিল আর কি 5 মিনিটের জন্য। তো আজকে এখানে এসে দিদির কথা মনে হচ্ছে। এবার হয়তো দিদির সাথে দেখাই হবে না, কারণ হচ্ছে আমরা যে কাজে এসেছি সেই কাজটা আমাদের কালকেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। সকাল সকাল কমপ্লিট হলে তো বাড়ির দিকে রওনা দিয়ে দিব। জানি না দিদির সাথে দেখা হবে কিনা। হবে না, এবার হবে না। তো চলো চলে আসলাম। এই যে কোনটা দেবে এখানে, এটা 339 টাকা। এটা দিতে পারো। আচ্ছা দিদি দেখলাম অনেকটা কম। এই যে এটা আমরা অর্ডার দিতে এসেছি। এটা না না, আমি যেটা বললাম 200 টাকা। কত? 280। হ্যাঁ কই গেল? প্রচুর খিদে লাগছে জানো, আমার পেটেই ব্যথা করতেছে খিদার চোটে। তো আমরা তো শিলিগুড়ি পৌঁছেছি বিকেলবেলা, তাই না? 6টার পর না, তো সন্ধ্যায় হয়নি তখন শিলিগুড়ি পৌঁছে। হোটেলে উঠলাম তো সন্ধ্যার সময়। তো তারপরে এখন কি খাবো, ভাত এত তাড়াতাড়ি খেলে ঘুমও ধরবে না, এত তাড়াতাড়ি রাত্রেবেলা খিদে লাগবে আবার। তো সে কারণে ভাবলাম চলো একটু কেএফসিতে খেয়ে নিই, তারপরে এখন রাতে ভাত খাওয়া যাবে, এই আর কি। তো কোনটা খাইতে চাও? কোনটা? ভেবেছিলাম যে এখন কেএফসি থেকে খেয়ে তারপর রাতে ভাত খাবো, কিন্তু এখন খাওয়ার পর রাতে ভাত খাওয়াই যাবে না, কারণ এতগুলো মানে চিকেন খাওয়ার পর আর পেটে কোনো জায়গায় থাকবে না। আর তার সাথে এত পেট ব্যথা করছে, জানি না কেন, হয়তো বা খিদে পেয়েছে সেই কারণে। তো এদিকে হচ্ছে মানে দুজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো মানে একটা কথা কি, যে যেগুলো আর কি সবসময় খাওয়া হয় না, হঠাৎ করে খেলে কিন্তু ভালোই লাগে। আর ফাস্টফুডটা আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি, তারপরেও মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বা কিছু ফাস্টফুড ছাড়া আর খাবোই বা কি। আর এদিকে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে সেটা মানে খেলে পেটটা ব্যথা কমবে, সেটা আর কি কল্লোল বলছিল। আর আজকের ভিডিওটা খেতে খেতে আর কি শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কি কি দোকানের জিনিসপত্র কিনবো সেটা কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। সবাই পাশে থেকো, সবাই আশীর্বাদ করো যেন আমরা দোকানের যে মালপত্রগুলো কিনবো সেটা দিয়ে যেন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর কি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।